নমস্কার, সময় 265-তে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অদ্বিতীয়। আজ 26শে জানুয়ারি, আজ ভারতীয় সংবিধানের ৭৬তম বর্ষ উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় পালিত হচ্ছে আজকের দিনটি। তেমনই আমরা এসে উপস্থিত হয়েছি মদনপুর ব্লক 1-এ, যেখানে তৃণমূল কংগ্রেস আয়োজন করেছে রক্তদান শিবির। আমার চিত্র সাংবাদিককে অনুরোধ করবো সম্পূর্ণ চিত্রটি আপনার সামনে তুলে ধরার জন্য। দেখুন, প্রথমে ধন্যবাদ জানাই আপনার টিভি চ্যানেলকে। আজ ভারতবর্ষের ঐতিহ্যপূর্ণ একটা দিন, 26শে জানুয়ারি। বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের দিনটা বিশেষভাবে আমাদের এই কারণেই পালন করা উচিত। সারা ভারতবর্ষে একটা অস্থিরতার সৃষ্টি করেছে বর্তমান যে কেন্দ্রীয় সরকার, যে সরকারি যে দলটি আছে ভারতীয় জনতা পার্টি, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের স্বাধীনতা রক্ষার জন্য আমরা যারা ভারতবাসী হিসাবে আজকে আছি এখানে, একজন ন্যূনতম দীনতম কর্মী হিসাবে তৃণমূল কংগ্রেসের আমরা এই অখণ্ডতাকে রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই দিনেই আজকে আমাদের মদনপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দেখুন, বাংলার জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে কাছের প্রোগ্রাম হচ্ছে রক্তদান শিবির। বর্তমানে যারা বীর শহীদ, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন, সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রক্তদান শিবির। বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার শুধু আমরা পার্টিগতভাবে না, সরকারিভাবে পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, বিডিও অফিস, থানা, প্রত্যেক জায়গায় এই রক্তদান শিবিরটাও আজকাল অনুষ্ঠিত হচ্ছে। আমাদের রক্তের গুরুত্ব আমরা বুঝি, কারণ যেহেতু আমরা একটা রাজনৈতিক দলের কর্মী, বিভিন্ন সময় দুস্থ মানুষরা আমাদের কাছে আসে, তাদের রক্তের কার্ডের প্রয়োজন হয়। আমরা যদি এই ধরনের রক্তদান অনুষ্ঠানগুলো করতে পারি, সেই কার্ডগুলো যদি তাদের হাতে তুলে দিতে পারি, তবেই মনে হবে প্রকৃত একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে সমাজের দায় বা দায়িত্ব বা কর্তব্য আমরা পালন করছি। নমস্কার, আমি মদনপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা দাস। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি, এর জন্য আমাদের দলের তরফ থেকে এবং সকলকে আমার অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজ এই রক্তদান মহান দান, আজকের দিনে 26তম, আজকে 26শে জানুয়ারি, আজকের দিনে যে আমাদের রক্তদানটা আমরা আয়োজন করেছি, এর জন্য সকলকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আজকের দিনে যে মানুষের পাশে যে দাঁড়াতে পেরেছি, এর জন্য খুবই নিজেকে গর্বিত মনে হচ্ছে এবং খুবই ভালো লাগছে। আমার নাম। আচ্ছা দাদা, সবার আগে জানাবো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এখন রক্ত দিচ্ছেন, তাও প্রশ্ন করছি আপনাকে বাধ্য হয়ে, এই যে সিচুয়েশন, আমাদের সমাজে প্রচুর মানুষ আছে যাদের রক্তের অভাব হয়, তার পাশে দাঁড়ানোর জন্য কি পরিকল্পনা আছে? অবশ্যই তাই, কেননা আমরা মমতা ব্যানার্জি সৈনিক। আমরা সারা বছর মানুষের পাশে থাকি, বিভিন্ন রকম ভাবে থাকি। এটা আর তার মধ্যে একটা, কারণ রক্তের যা
পরিস্থিতি, মানুষ বিপদে পড়লে আমরা যদি একটা কার্ড জোগাড় করে দিতে না পারি তখন আমাদেরই খারাপ লাগে। তো সেই উদ্যোগ প্রয়োজনকে মাথায় নিয়ে আমরা আজকে মদনপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মদনপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আজকে আমরা এই রক্তদান শিবির আয়োজন করছি। শুধু রক্তদান না, গরিবদের মধ্যে শীতবস্ত্র, বৃক্ষ এবং সন্ধ্যাবেলা একটা দেশাত্মবোধক এবং রবীন্দ্র ওপর একটা নৃত্যানুষ্ঠানও আয়োজন করেছে। সাথে মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছে সাধারণ মানুষের পাশে থাকার জন্য, সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করার জন্য। তো আমরা যে কর্মী আছি, আমরা প্রত্যেকেই আমরা কর্মী, কেননা কেউ বলতে পারবে না যে আমি রক্ত দিলাম না আর একজন রক্ত দিল, দাদা তুমি তো রক্ত দিলে না। এই যে কথাটা আমরা সাধারণ কর্মীর মধ্যে যাতে না আসে, তাই জন্য আমিও আজকে তাদের সাথে আমিও আজকে রক্ত দিলাম এবং আমরা একত্রিতভাবেই আমরা মদনপুর অঞ্চলটা আমরা চলি এবং প্রত্যেকের সাথে আমরা মিলে চলার চেষ্টা করি এবং সাধারণ মানুষ যাতে ভালো থাকে, আমরা আমাদের চিন্তাভাবনাটা সবসময় সেই বিষয়ে থাকে। তো এটা নতুনত্ব কিছু না, এটা আমরা সারা বছরই করে থাকি। আমি রঞ্জন ব্যানার্জি, মদনপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বর্তমান উপপ্রধান হিসেবে আমি দায়িত্বভার সম্ভাবছি। সারা পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সংবিধান, আমাদের সংবিধান ভারতবর্ষের সবচেয়ে বড় সংবিধান। আমাদের পশ্চিমবঙ্গ থেকেই ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের এই রচনার স্রষ্টা, তার জন্যই কিন্তু ভারতবর্ষ আজকে এত বড় গণতান্ত্রিক দেশ, সার্বভৌমত্ব, প্রত্যেকটা কিছুই কিন্তু তার উপর নির্দেশ করে। আজকে প্রায় 70-80 বছরের ওপরে আমাদের আজকে তার এই পরিকাঠামোর উপর দাঁড়িয়ে কিন্তু আজকে আমাদের ভারতবর্ষ একের পর এক, এখন আমরা তৃতীয় অর্থনৈতিক হিসেব থেকে দ্বিতীয় অর্থনৈতিক দেশের দিকে আমরা এগোচ্ছি সারা পৃথিবীতে। এই পরিকল্পনা থেকেই মূলত আমরা আজকে 26 তারিখ আছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মদনপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা রক্তদান শিবির আমরা প্রত্যেকবারই করি, হয়তো ডেটটা এই সময় করি না, কিন্তু প্রত্যেকবারই কখনো কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হোক, কখনো যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হোক, কখনো মদনপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই হোক, আমরা বিভিন্ন সময় শুধু রক্তদান শিবির না, বিভিন্ন সামাজিক প্রোগ্রামের মাধ্যমে আমরা থাকি। কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমাদের বীরেরা অনেক রক্ত বাইরে দিয়ে আজকে স্বাধীন করেছেন, প্রজাতন্ত্র দিবস পালন করছে, সেই থেকে কি ভাবনা তাদের সেজন্য কি আজকে রক্তদান? একদম, সে তো অবশ্যই। আমরা যেমন এর আগেও আমরা কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আপনারা হয়তো জেনে থাকবেন, সগুনা অঞ্চলে বন্ধুদল মাঠে প্রায় আমাদের কল্যাণী ব্লকের 300-র উপরে প্রাক্তন সেনাদের আমরা সংবর্ধনা দিয়েছি 15ই আগস্টে। এইরকম বিভিন্ন প্রোগ্রাম আমাদের কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় পঙ্কজ সিং এর নির্দেশে সারা ব্লক জুড়ে আমাদের এরকম প্রোগ্রাম হয়। এটা নতুনত্ব কিছু না, কারণ আমরা বললাম প্রথমেই যে আমরা যে দলটা করি সেই নেত্রীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন সবসময় মানুষের পাশে থাকতে, এবং আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এখানে কিন্তু শুধু রক্তদান শিবির না, এটা বস্ত্রদানও কর্মসূচি আমরা রেখেছি। প্রায় 500 মানুষকে আমরা আজকের এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 500 দরিদ্র মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দিয়েছি, এবং সঙ্গে সঙ্গে প্রকৃতির কথা মাথায় রেখে আমরা বৃক্ষরোপণেরও চেষ্টা করেছি। আমরা যারা রক্ত দিয়েছে প্রত্যেকেই একটা করে গাছ দিয়েছি, যেন প্রকৃতির ভারসাম্য যেভাবে আজকে এই গরমের আবহাওয়া বাড়ছে, সেই কারণে আমরা প্রকৃতিকেও বাঁচানোর জন্য আমরা বৃক্ষরোপণ কর্মসূচিও রেখেছি। জানতে চাইবো সারাদিনের কর্মসূচি কি আছে? আমাদের আজকে সকালবেলা 10টার সময় দেশের পতাকা এবং আমাদের দলের পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে সকাল 10টার সময় আমরা রক্তদান শিবিরটা শুরু করেছিলাম। রক্তদান শিবির আমাদের টার্গেট রেখেছিলাম 100 জন ডোনার, অলরেডি আমাদের 95 জন ডোনার হয়ে গেছে। এখন শিবির চলছে, 100 জনকে ছাপিয়ে যাবে। 2টোর সময় আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই রক্তদান শিবিরটা শেষ করব, এবং সন্ধ্যে 6টা থেকে আজকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্পূর্ণ দেশাত্মবোধক গানের উপরে এটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটা রয়েছে। সারা দিনটা আমরা এইরকম কর্মব্যস্ততার মধ্যে দিয়েই কাটাবো। আমার নাম শুভঙ্কর পান্ডা, আমি মদনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একজন সদস্য। সম্পূর্ণ অনুষ্ঠানটি কিভাবে ওনারা রক্তদান শিবির আয়োজন করেছেন, কত সংখ্যক মানুষ ওনাদের রক্ত দিচ্ছে, এখনো পর্যন্ত আমাদের জানা গেল ওনাদের টার্গেট ছিল 100 জন, কিন্তু এখনো পর্যন্ত 100 জন হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে দুপুর 2টো পর্যন্ত 100 জন রক্তদান ক্রেতা এসে ওনাদের এখানে শিবিরে রক্ত দিতে পারবেন। আর নিত্য নতুন তথ্য জানতে চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় সৌম্যদীপের সাথে আমি অদ্বিতীয়া, মদনপুর সময় 365।